আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আমার খিচুড়ি রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে। প্রথমেই নিয়ে নিলাম আমার ঐতিহাসিক কুকার, যেখানে তেল গরম করে পেঁয়াজ, মরিচ মানে গরম মশলা সব কিছু ভেজে নিচ্ছি। তারপর আদা রসুন বাটার সাথে কাঁচামরিচ বাটা সব একসাথে দিয়ে তারপর পানি দিয়ে এখন লবণ, হলুদ, মরিচ যা যা লাগে সব দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিই। আমি কিন্তু কাউকে রান্না শেখাতে আসিনি, আমি শুধু আমার রান্নার রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। এই যা, আর কিছু না। তারপর মশলা কষানো শেষ হয়ে গেলে মুরগির মাংসগুলো তারপরে দিয়ে ভালো করে কষিয়ে নেব। মুরগির মাংসগুলো কষানো হয়ে গেলে আমি খিচুড়ির জন্য আলু কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে, সেগুলো দিয়ে একসাথে সেগুলোকে কষিয়ে নিচ্ছি। রান্না পারে মোটামুটি সবাই, আমি একটা ছোটোখাটো রাঁধুনি, শুধু নিজের রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করতে এসেছি, এই আর কি। যাই হোক, তারপরে মাংসগুলো কষানো হয়ে গেলে সেখানে আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম চাল আর ডাল, পোলাও চাল নিয়েছি তো, তাই ডালগুলো একসাথে নিয়ে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম। তো ঝুড়ির মধ্যে পানি ছড়িয়ে নিয়েছি, তারপরে দিয়ে ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করে নিলাম। পানি রেখেছিলাম পরিমাণ মতো, চাল নিয়েছি যে তার থেকে ডাবল পানি নিয়েছি, পানিগুলো দিয়ে দিলাম। তারপর নেড়েচেড়ে সুন্দর মতো রান্না করে নেব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনারা আপনাদের সময় মতো রান্না করে নেবেন, আমি আমার সময় মতো রান্না করে নিলাম। আমার বেশি সময় লাগেনি, পোলাও চালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে, পানিগুলো টেনে নিয়েছি। তারপরে নাড়া দিয়ে আমি আবার দমে রেখে দিলাম 10-15 মিনিট। 15 মিনিট পর ঢাকনা খুলে এই দেখুন রান্না কমপ্লিট হয়ে গেছে। তারপরে ভালো করে নেড়েচেড়ে সকলের জন্য প্লেটে প্লেটে বেড়ে নিলাম। এই তো আমার খিচুড়ি রেডি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।